জগন্নাথ সরকারকে গো ব্যাক স্লোগান রানাঘাটের চাকদায় ভোটারদের প্রভাবিত করার জন্য যে অভিযোগ উঠে আসে এবং অভিযোগ পেয়ে জগন্নাথ সরকার সেখানে পৌঁছন 190 নম্বর বুথে, সেখানেই গো ব্যাক স্লোগান দেওয়া হয় জগন্নাথ সরকারকে। চলছিল আর সেটা শুনেই আমি দ্রুত এখানে এসেছি। এসে দেখলাম পুলিশ, ব্যাপক পুলিশ রয়েছে বাইরে এবং ভেতরেও থমথমে, কেউ স্বীকার করছে না লাইনে একটা জ্যাম রয়েছে, অর্থাৎ আর কোথায় আমি জ্যাম দেখতে পাচ্ছি না, অস্বাভাবিক। অর্থাৎ প্রকৃত ভোটাররা বোধহয় লাইনে দাঁড়িয়েই ছিল, তাদেরকে হয়তো ভোট দেওয়া হয়নি। লাইনে বলছে কোথায় লাইন, এখানে ছাপ্পা তো একটা দলই দেয়, তৃণমূল কংগ্রেস। আমি চাইছি নিয়ম, 200 মিটারের মধ্যে কেউ ভিড়তে পারবে না, ভোটারকে কেউ আসার জন্য রাস্তায়ও বাধা দিতে পারবে না। যার ভোট সেদিক সেদিক নির্বিঘ্নে ভোট দিক। 5 বছর ধরে দেখা যায়নি, আজকে ভোটের জন্য এসছে, মানে 5 বছরের কোনো দায়িত্ব নেই। উনি এই এলাকার মেম্বার, এমএলএ, এমপি তো উনি তো সাংঘাত। জগন্নাথ সরকারকে আমরা চাই না, জগন্নাথ সরকারকে আমরা চাই না। জগন্নাথ কেন দেখা যায়নি 5 বছরে, কেন দেখা যায়নি? রাস্তার অবস্থা দেখেন, না না না, ছাপ্পা ভোটের এখানে আমরা কেউ যাইও না। আপনারা পোলিং এজেন্টকে জিজ্ঞেস করেছেন? পোলিং এজেন্টকে জিজ্ঞেস করেছেন? আছে বলছে। না না, কিসের জন্য ভয়, কিসের আতঙ্ক স্যার? গ্রামের মানুষ, এই যে বাড়ি এটা, এই যে আমার বাড়ি, ওই যে স্যার ওইটা, তাহলে আমাদের কিসের আতঙ্ক?